আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক বিন্দু, ভিডিওটা টান দিবেন না। দেন আল্লাহ তালার কালাম কি সুন্দরভাবে লিখতেছে, অবশ্যই মনোযোগ দিয়ে দেখেন। দেখে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আরেক বাইরে দেখার সুযোগ করে দেবেন। টেনশনের কিচ্ছু নাই, এইটা পারলেই সবাই কোরআন শরীফ পারবে। এটা যে কোনো বাচ্চারে শিখাইলেও, যে কোনো মানুষ, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, এই কাটা লাইন বোঝেন না? রাস্তার মোড়ে দেখবেন এরকম অ্যাঙ্গেল করা, ফরিদপুর ভাঙ্গার মোড়ে আছে না নাই? মানে খুলনা যাও, চিহ্ন দেওয়া আছে, খুলনা যাও, মক্কার দিকে কথা কয় না, একদম 280 কিলোমিটার মদিনার দিকে, ঠিক আছে না? আসেন, এই অ্যাঙ্গেল দেওয়া থাকে, ত্রিভুজ দেওয়া থাকে, ত্রিভুজ না? ওরে মাওলা, হুজুর এও দেখাই, মানে উপর দিক, মানে তুমি ফেলাই উপর দিক দিয়ে যাও, কথা কয় না? হ্যাঁ, আমার দেওয়া থাকে এই যে নিচে দিয়ে যাও, ঠিক আছে? আসেন, অত দূর যাওয়া দরকার নাই। একই ব্যক্তি, আমরা এনাকে চিনছি, এনার নাম কি? ধরে কন, আরো ধরে, আবার বলেন। আচ্ছা, এখন এই যে প্রত্যেকের নিচে এক একটা হরফ, ওই নকটা, এক একটা কি, যে যেরম থাও, রাস্তা কিন্তু একটা। রাস্তা কয়টা? হয়তো কাটা থাকবে, উপরে যাইতে হবে, ঠিক আছে? চেনার আলামত হলো নকটা দিয়া। এ কি আমাদের এলাকার লোক নাকি ভারতের? দেখলেই চিহ্ন হালাইতে হবে, ঠিক আছে? আসেন, তাহলে বাংলাদেশে থাকলে, বাড়িতে আসলে ছেলে, শ্বশুরবাড়ি গেলে জামাই, মসজিদে গেলে খতিব সাহেব, মাদ্রাসায় গেলে হুজুর, ঠিক আছে? আসেন, নাম কি? আবার বলে, আরে আপনারা চেনেন না? এ লোকের নাম কি? আরো ধরে, এ লোকের নাম কি? হাত ধরে, বাস, বড়াই না দিয়ে আমাকে এলাকার হুজুর, তার কাছেই তো কোরআন শরীফ পড়ছি, তুই আবার ঠেললে আবার ওদিক যাও না, ও হুজুর না, এই হুজুরই। হাসরের ময়দানে দেখ কি বলে, এবার পাগড়িওয়ালা হুজুর আমাকে ঢাকায় মুসলিম পাড়া কোরআন শরীফ পড়াইলেন, হুজুরে জাহান্নামী, এটা মোরা কোরআন শরীফ পড়ছি, হুজুরের নালই যাবো না, কথা কেন? ঠ্যাং ধরবেন, আমি তো জাহান্নামে যাইতে পারি, কথা কেন? খতিব সাহেব যাইতে পারে না? এমনকি যিনি 40 বছর নামাজ পড়ছে খতিবের পিছনে, হঠাৎ 41 বছরের হায়াতে জিন্দিগি রমজান মাসে দুনিয়া ছেড়ে চলে গেল, তাও ইফতারি অবস্থায়, কথা কেন? এরকম হতে পারে না? পারে। যদি আল্লাহ নসিবে রাখে, আপনার নসিবে, কার তাকদীর আলা মা ইয়ারদু আলা তাকদীরিহি, কার তাকদীরে জান্নাত আছে কেউ জানে না, কে জানে? আরেকটু জোরে কর, আল্লাহ জানে। আল্লাহকে ডাক দিতে ভালো লাগে না? তাহলে হাত জায়গায় একটা আল্লাহকে জোরে ডাক দেন। লজ্জা লাগছে কার? লজ্জা না লাগলে দুই জায়গায় ডাক দেন আল্লাহ। আল্লাহ আমাদের সিনার ভিতরে কোরআনের নূর ঢেলে দেন, জোরে কর আমিন। এবার কিন্তু কোরআন পড়া হবে, টেনশন নাই। বা এর ভিতরে কোনো কাটাছিটি আছে? লোক দেখতে তো সেই ছেলেটা তো একে, আমাকে বরিশালে মেয়ে বিবাহ দেওয়ার আগে মেয়ে দেখায়, খালায় আয়, মামি আয়, চাষি আয়, নানি আয়, দাদি আয়, সবাই আয় না, কথা কয় না? কিন্তু যখন খালামণি পর্দার আড়াল নিয়ে টান দিয়ে পোলাগ্য দেয় যে কেমন, খোরা না, লুলা না, অন্ধ না, টেরহা, কথা কয় না? আমাকে বরিশালে আবদুল্লাহর বাপে যদি সামনে থাকে, ওরা কি পোলা দেখছো, তরমুজ সব বাগানে হেলাই দিন, কথা কয় না? মহিলারা কিন্তু মারাত্মক রাগি বরিশাল দিয়ে, বেড়া দাও, হ্যাঁ টোক্কা দিয়ে বলায়, জামাই হলো রংপুরে, হে তো বোঝে না যে এটা কি সংকেত, কথা কয় না? বরিশাল দিয়ে থাকলে তো বাপে বা মামু থাকলেই টোক্কা দিয়ে মহিলারা বিচারে নেয়, আমার এই মাইয়ে দেয় চান্স, আমি এই মাইয়ে দেখবই না, বাড়ি কথা কয় না? আমার মতো রাগি
চৌকন্য পোলাভানা হইলে তো টেবিল টেবিল ছুঁয়ে দেবে আডা, তোরা বিয়ে কর, কথা কয় না, কথা বলছেন? প্যানেল থাকতে হবে কিন্তু এখন, এখন কিন্তু চৌকন্য থাকতে হবে, এখন কিন্তু কলেমার আগে আগে, কথা কয় না, এখনই কিন্তু দেখাশোনার সময়, চৌকন্য থাকতে হবে। যে একদিন কামাই দেবে সে আর পারবে না এই টেন্ডে, এই সবকটা, যে একদিন কামাই দেবে সে আর পারবে না, এর সাথে কলেমা হবেই না, ফাইনাল কথা। আসেন, টিপ দিয়ে লই গেছে কিন্তু দোস্তের ছিল না, ওটা বুঝি তো, ইয়ং কলাভান চলে গেছে, দেখি তো কি চলে গেছে, ভাল লাগে না। আসেন, তাহলে এক ব্যক্তি 4টে রং ধরবে, কয়টা? আর একটু জোরে, এই এক হরফ পারলে 29টা হরফ সব পারবেন। এই এক হরফ শিখলে 30 পারা কোরআনুল কারীম আপনি সব পারবেন ইনশাআল্লাহ। রেডি? রেডি? এর ভিতরে কোনো খুঁতখুঁত আছে? কানা বুবা কাডা সিডা লোয়া আছে? এটা একটু কাডা আছে না? হ্যাঁ, অর্ধেক কাডা, কাডা না? আবার এটা কেমন কি বেশি, ঠিক আছে, দুই দিকে আপতাচ্ছে, কোন দিকে যাবি, ডাইনে যাবি না বামে যাইবে, দিক পাওয়া যাচ্ছে না এখনো, ঠিক আছে না? এর দোনো দিকে হাত বাড়াই না, বাংলাদেশে যাইবে না ভারতে যাইবে, দিক পাইতেছে না, টানাটানি, ঠিক আছে না? আসেন, শেষ প্রান্তে, মানে পৃথিবীর শেষ প্রান্ত বাংলাদেশ, বর্ডার সাইড। আসেন, বঙ্গোপসাগরের কিনারে আছে, টান দিয়া ঢাকায় নিয়ে আসে, এয়ারপোর্ট দিয়ে একদম মদিনায় নিয়ে যাও, ঠিক আছে না? নাই? আসেন, সবার নাম কি? এনার নাম, এনার নাম, এনার নাম কেমনে শুনলেন? হ্যাঁ, কি আছে? চিহ্ন আছে, কি আছে? কি আছে? আলামত, টুপি, চিহ্ন, এ হুজুর, ঠিক আছে না? এরা মুসল্লি, এরা কি নামাজি, এরা কি রোজাদার, চিহ্ন আলামত, নমুনা যেটাই হোক, এক নুক্তা, এরা কয় নুক্তা? এখন সবার নাম কি? আর একটু জোরে কর, আরো বড় হবে, এখন সবার নাম কি? কিন্তু স্থান কাল পাত্র ভেদে এনাগের এক একজনের এক এক নাম হবে। একদম স্বয়ং সম্পূর্ণ একটা বিল্ডিং দিলে 4 তলা হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে, রং টং টাইস সব ওকে, ফ্যানটা কেবলমাত্র বিল্ডিং এর কাজ শুরু করছে, শুরু বা প্রথম, শুরু বা প্রথম, ওরা বিল্ডিং এর কাজ তো মাজা বরাবর হয়ে গেছে, মাঝখান, মাঝখান কোনখান? বিল্ডিং প্রায় শেষ, শেষের দিকে, ঠিক আছে না? ওকে, বা ঠিক থাকবে, শুধু একটু সংযোজন হবে, এই শব্দটি আপনার মুখস্থ রাখতে হবে। পূর্ণ বা, পূর্ণ বা, আবারও বলেন পূর্ণ বা, আবারও বলেন হাত জাগাইয়া, আবার বলেন সবাই বলেন ধাক্কা দিয়া, আবার বলেন 7 মিনিট আছে কিন্তু, আবার বলেন, এবার বলেন প্রথম বা, প্রথম বা, প্রথম বা। কেউ কিন্তু বলতে পারবেন না যে শুরুর বা, কেউ কিন্তু বলতে পারবেন না শুরুর বা, কোথার বা? বলে হুজুর প্রথম আর শুরু তো একই, তাহলে আপনি কেতাবের ভিতরে উল্টো পাল্টা লেগে যাবেন, তখন আপনি দিক পাইবেন না। এটা দিয়ে পড়লাম প্রথম বা, এখানে আবার শুরুর বা, আপনি পড়ছেন শুরুর বা, কিন্তু আমি শুরুর বা তো পড়াই নাই, পড়াইছি কি পড়াইছি? বইতে যেমন সিনায় তেমন, জবানেও তেমন হবে, কথা গান, ঠিক আছে? প্রথম বা, হাত জাগাইয়া, ধাক্কা দিয়া, নাচ্চা নাচ্চা, 2 হাত জাগান, আবার বলো মিডিয়া ভাই, ভিডিও চাই, দেখা দেখা, আবার বলেন দেখা দেখা, আবার বলেন, আবার বলেন মাঝের বা, আবার বলেন মাঝের বা, হাত জাগাইয়া, আরো ধরে কোথার বা, কোথার বা, কোথার বা, আবার বলেন মধ্যের বা, তা মধ্যের বা, আর মধ্যে কোথা, কোথা, মাঝের হইলে 2 হাত থেকে বলেন কোথার বা,
কোথার বা কোথার বা আবার বলেন সবাই বলেন সবাই বলেন আবার বলেন দেখা দেখা আবার বলেন দেখা দেখা আবার বলেন সবাই বলেন সবাই বলেন আবার বলেন দেখা বলেন কোথার বা কোথার বা আবার বলেন সবাই বলেন একসাথে বলেন সুন্দর কইরা আওয়াজ দিয়া আবার বলেন আবার বলেন আবার বলেন সবাই বলেন আবার বলেন আওয়াজ দিয়া আবার বলেন কোথার বা আবার বলেন আবার বলেন দেখা দেখা সুন্দর কইরা আইসা গেছি কাছাকাছি আইসা গেছি আবার বলেন সবাই বলেন আবার বলেন আবার বলেন দেখা বলেন সুন্দর কইরা আবার বলেন দেখা বলেন সুন্দর কইরা আবার বলেন আবার বলেন আবার বলেন শেষের বা কোথার বা শেষের বা আবার বলেন শেষের বা কোথার বা কোথার বা নাম তোমার হাত জাগাইয়া কোথার বা কোথার বা আরো জোরে কোথার বা 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 আবার বলেন শুরুর বা শুরুর বা কোথার 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 বা আবার বল দুই হাত জাগান আবার বলেন এবার বলেন কোথার বা আবার বলেন এবার বলেন এবার বলেন এবার বলেন এবার কোরআন শরীফ পড়ানো হবে কয়টা বা আরো জোরে আরো জোরে আরো জোরে নাম কি কোথার বা কোথার বা আরো জোরে কোথার বা কোথার বা কোথার বা আচ্ছা আমরা তিনটার সাথে মিলিয়ে দিলেই হয় কয়টার সাথে তিনটার সাথে কিন্তু আমরা একটা বাড়াই দিচ্ছি এইটা সহকারে কিন্তু এটা তো না লাগলেও হয় এখন কেন পূর্ণ চিনে ফেলছি কি ঠিক আছে না আচ্ছা আসেন তাই না মুচ্ছে দিন এই গজব কেনা প্রথম বা কোথার বা ধরে কর এটা এটা সেন্সেন পারা যাইবে আবার বলেন আরো ধরে এবার হাত মেলছে মোসাফা করছে এতদিন 29 রোজা পর্যন্ত দ্বিতীয়দ্বন্দ্ব ছিল পিরোজপুর যাওয়ার পরে পটুয়াখালী যাওয়ার পরে বরগুনে যাওয়ার পরে বরিশাল গোপালগঞ্জ কোটালীপাড়া সারা বাংলাদেশ জামাতে হাজির চাচা যান ভালো আছেন বাবাই মরে গেছে আপনি আমার উপরে দাবি দায় রাখেন না এতদিন 3টা সুপারি গাছ খাইছেন কোনো সমস্যা নাই আমারে মাফ করি দেন কথা কান ঠিকই না আমি খান সমস্যা নাই চাচা তো খাইবেন কয়দিন যে কয়দিন বাচ্চা আছে নাকি কন যাক তাহলে আমারে মাফ করে দিয়েন না বাড়ি তোমরা খাইও আমি আর খামু না হ্যাঁ চাচা মরিয়ে যাওয়াতেছে এখন কান তুমি খাইও 23 বছর খাইলেন গাছ তো মরে গেছে সেরা ছাড়া আর উপায় নেই কথা খায় না আসেন তাহলে নাম কি
এবার এবার আলহামদুলিল্লাহ বলে। দেখেন আমি যদি এই ক্যাটালগে আল্লাহর ফজলে লেখি বা বই ছাপাই, চলবে না? মানুষের সহজ হবে না? ধরে কন, এক একটা হরফ দিয়া এক পৃষ্ঠা লেখা হবে। কয় পৃষ্ঠা? 29টা হরফ দিয়ে 29টা পৃষ্ঠা হবে। কথা কেন? কয়টা হরফ হবে? 29টা হরফে 29টা পৃষ্ঠা হবে। 14টা কায়দা বা 15টা কায়দা টপ টপ করে একদিন বা 2 দিন বা 3 দিনে শিখিয়ে দেবো 15টা কায়দা। মূল বিষয়টা হলে এই জায়গাটা মুসাফা করে যখন বিশ্ব রোডে ওঠে তখনই হতাশায় পড়ে যায় যে বরিশাল যাব না খুলনা যাব, ভাঙ্গা যাব না রাজবাড়ি যাব, কুষ্টিয়ার রাস্তা ধরবো না খুলনার রাস্তা ধরবো না বরিশালের রাস্তা চেনে না। তখনই আসতে বুঝাইয়ে কোরআন শরীফ হাতের চকও পড়ে গেছে, ডাস্টারও পড়ে গেছে। কথাটা কি বলছেন? এই জায়গায় একদম ছাড়িয়ে দেয় হাত ছাড়া যাবে না, ইনশাল্লাহ পারবো। যেহেতু আমি ধরার সাথে সাথে আপনারা পারছেন, বোঝা গেছে এতদিনের মেহনত আপনাদের কাজে আসবে। কথা কয় না? আরে ভাই, খাওয়ানোর মতো যদি মায় সুন্দর করে যদি ভাতগুলো টিপা গলাই ফেলায়, বাচ্চা খাবে না? কথা কয় না? আপনারা হইলেন একদম শিশু বাচ্চার মতো, 3 দিনের বা 3 মাসের। আপনি মনে করতে পারেন আমি 50 বছর বয়স, আমি মনে করি আপনি 3 দিনের বাচ্চা বা 3 মাসের বাচ্চা, আমি এই মনে করি কিন্তু পড়াইতেছি। আপনি যে দাড়ি পাচ্ছে বা দাড়ি ওঠে নাই, আমি এই মনে করি কিন্তু পড়াই না। আমি পড়াইতেছি জাস্ট আপনি 3 বছরের বাচ্চা বা 5 বছরের বাচ্চা বা 7 বছরের বাচ্চা, সেই মনে করে আমি পড়াইতেছি। কথা কি বলছেন? আপনাদেরকে আমি হাতে কলমেও ধরাই লেখাইতে পারবো, পড়াইতে পারবো। একদম 5 বছরের বাচ্চা যেরকম কোলে লই পড়ায়, আমি আসলে এইভাবে পড়াই দিতে পারি। কিন্তু সময় দিতে হবে, মেধা খাটাইতে হবে। আজে বাজে জায়গায় সময় দেবেন আর মেধা খাটাইবেন না। ওরা বিড়ি দে কোরআন শরীফ পড়িয়েছি, সিনার ভিতরে আল্লাহর কোরআন থাকবে না। গুনাহ যেই সিনায়, ওই সিনায় কোরআন থাকবে না। গুনাহ ছাড়তে হবে, কোরআন পড়তে হবে, কোরআন ধরতে হবে। আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। তাহলে ইনশাআল্লাহ পারা যাবে। এই ক্যাটালগে পূর্ণ প্রথম মাঝের শেষের এখন থেকে থাকবে কিন্তু এইগুলো। আপনারা 29 হরফ শিখছেন, এখন থেকে ডাইস ছিল, ডাইস কি ডাইস কয় না? কি কয়? এই ব্যাগ বানাইতে হলে একটা ডাইস আছে না, ফর্মা, হ্যাঁ ফর্মা ডাইস, সিটের ফর্মা, এটারও তো একটা ডাইস আছে, স্যাম্পল যেটাকে বলেন। যাই হোক, প্রত্যেকটা জিনিস একটা ডাইস আছে। এই ধরেন এই টাইলসগুলো বানাইতে একটা ডাইস লাগছে, 1 ফুট বাই 1 ফুট, হ্যাঁ ডাইস ক্যাটালগ যেটাই বলেন, প্রত্যেকটা জিনিসের। আপনার অবিকাল আপনার সুরতে দেখবেন যারা ছবি অঙ্কন করে, সেম আমার সুরতে পাগড়ি টুপি দিয়েই এরা খালি দেখবে একবার, এই দিয়ে আলামী সাহেব খাড়াই 3 রাস্তার মোড়ে, ঠিক আছে না? আসেন, শুক্রিয়া। তাহলে সেম আমরা কোরআনুল কারীমের ভিতর থেকে এদেরকে আস্তে আস্তে করে ছোট করে নিয়ে আসবো, যাতে আপনার ভয় না হয়। যত বড় চিপা রাস্তা হোক, গুলিস্তান আর পল্টন, গাড়ি যাবেই যাবে, আসরও খাবে না। কি ঠিক আছে না? পারবেন তো? মন বাজার করার কিছুই নাই, টেনশনের কিছু নাই। ভাইজানের বাড়ি কই? হ্যাঁ ঠাকুরগাঁও, এই পঞ্চগড় ঠাকুরগাঁও, হ্যাঁ বীরগঞ্জ, কবিরাজহাট, দিনাজপুর, 10 মাইল, কাহারোল আছে না নাই? মাহফিল করে গুনো গুনো করে ফেলাইছে। কোনো ডাইনি বামে, বিশ্ব রোডের ডাইনি বামে কোথাও ফাঁকা নাই, সব করছি। একদম তেঁতুলিয়া পাথরের খনি থেকে শুরু করি, ওই যে তেঁতুলিয়া নদীতে পাথর খুজিন জাল দিয়ে উঠে না, 0 পয়েন্টে চিংড়ি মাছের মতো ধরে গুনার জাল দিয়ে, আর কি জানি পাম দেওয়া আছে এরকম গোল গোল, এর ভিতরে উঠে টাইম নিয়ে কিনে নিয়ে এরপর সবাই মাথায় করে নিয়ে আসে, ছোট ছোট ঝুড়ি আছে। যাই হোক, আমাদের এবারে ঝুড়ি হইলো কোরআনের ঝুড়ি। কথা গান ঠিক কিনা? ইনশাল্লাহ আমরা ধৈরা মদিনার জাহাজে উঠবো। মদিনার জাহাজের নাম হলো জান্নাত। কথা গান ঠিক কিনা? মদিনার জাহাজের নাম কি? এই জান্নাতে যাইতে রাজি আছি না নাই? আরেকটু জোরে বলেন, আছি না নাই? যাইতে যারা চাই মক্কা মদিনায়, আল্লাহকে ডাক দেন এবার সবাই, আরেকটু ডাক দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কোরআনের নূর সিনার ভিতরে ঢেলে দেন। শেষবারের মতো বলেন, এখন আর
এখন আর বাতা কওয়া যাবে না, এখন বলতে হবে ওইটা। হ্যাঁ বলেন, হাত দেখায়া, হাত দেখায়া, এবার বলে, আবার বলে, সবাই বলে একসাথে, এবার বলে, আবার বলে, আবার বলে, এবার বলে শেষের বা, কে জানি কয় শেষ বা, শেষ বা, কতক্ষণ হাসছিল না, হাসি আর পারলাম না, কে জানি কই বেলাইছে শেষ বা, মানে হেয়ার আইবি না। কোথার বা, 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 আবার বলে, এবার বলে, এবার বলে কোথার বা, কোথার বা, কোথার বা, কোথার বা, কোথার বা, যেরকম মার হবা। অনেক কষ্ট হয়ে গেছে, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ মুহাম্মাদিউ ওয়া আলা আলি ওয়া আলা আলি মুহাম্মাদ মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পারছেন না? দুরুদে ইব্রাহিম নামাজের ভিতরে লাগে না? না লাগবে? পারবেন তো? তাহলে আজকে দুরূদ শরীফ পড়ানো হইল। সূরা ফাতিহা আজকে পড়াইলাম না, কলেমা কলেমা পড়াইছিলাম। হ্যাঁ, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। এক এক দিন এক একটা শেখে, ঠিক আছে না? সূরা ফাতিহা কালকে কমপ্লিট দেব, আজকে দুরূদ শরীফ পড়লাম। আবার পড়েন দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেক বাস, ট্রাক, প্রাইভেট কার, রিক্সা চালক, ভ্যান চালক, মাহেন্দ্র, অটো, ইজিবাইক, মোটরসাইকেল, লঞ্চ, স্টিমার, ট্রেন, বিমান, হেলিকপ্টার সহ যত যানবাহন চালায় আমাদের ড্রাইভার যারা রয়েছে, পাইলট যারা রয়েছে, অনেকের সিনার ভিতরে একটা ব্যথা যে আমরা কোরআন পড়তে পারি না। ছোটবেলা থেকেই কষ্ট করতে করতে জীবন শেষ, পড়াশোনা কখন করে, ঠিক না? হেল্পারি করতে করতে জীবন শেষ, আছে না নাই? কিন্তু কোরআন পড়ার সুযোগ আর হয় না। কিন্তু আমরা এই বয়সে কোরআন পড়তে পেরে, কোরআন শিখতে পেরে খুশি না বেজা? খুশি হয়ে থাকলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা আল্লাহ পবিত্র জুমার দিন গরিবের হজের দিন এ আল্লাহ জুমার নামাজ পড়ে আপনার পবিত্র কালামে পাক তেলাওয়াত করেছি আপনার আদরের গোলামদেরকে নিয়ে কোরআন শিখাইলাম আমি অদমের গুনার অভাব নাই আল্লাহ কোরআনের পাখিদের উসিলায় আপনি আমাদের সবাইকে মাফ করে দেন ইয়া আল্লাহ কোনো আমল নাই ইলম নাই এমন কোন পুঁজি নাই মালিক আপনি আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে রাখি ইয়া আল্লাহ এমন কিছু আমল করার তৌফিক দিয়ে দেন যে আমলের বিনিময়ে আমরা জান্নাত পেতে পারি রে মালিক হে আল্লাহ এই কোরআন তেলাওয়াতের বরকতে মা বাবার কবরের আযাব আপনি বন্ধ করে দেন রহমতের 10টি রোজা চলে যাচ্ছে রে মালিক জীবনে আর কোনোদিন রমজান পাবো কিনা জানি রে হে রব্বুল আলামিন আল্লাহ রোজা মুখে তেলাওয়াত করেছি আপনি আমাদের সকলের রমজানের রোজাগুলো কবুল করে না আব্বুজানেরা যুবক ভাইরা আল্লাহর বন্ধুরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা আমার দয়ার মালিক আল্লাহকে একটা জোরে আল্লাহ বলে ডাক দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।